অন্ধকার সেই রাত একটি বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক মফস্বল এলাকায় আজ থেকে বছর 8 আগে। বড় ভাই, ধরা যাক তার নাম রাহাত, তখন একটা বেসরকারি এনজিওতে কাজ করতেন। অফিসের কাজে মাঝে মধ্যেই তাকে গ্রামের ভেতরে সাইট ভিজিট করতে হতো। নির্জন রাস্তা ও সেই ছায়া। একদিন কাজ শেষ করতে রাত প্রায় 11টা বেজে গেল। রাহাত ভাই তার পুরনো পালসার বাইক নিয়ে ফিরছিলেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। শীতের শুরু, তাই কুয়াশাও ছিল বেশ। হঠাৎ একটা কালভার্ট পার হওয়ার সময় তার বাইকটা কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গেল। তিনি নেমে অনেকবার কিক দিলেন, কিন্তু বাইক স্টার্ট নিল না। ঠিক তখনই তিনি অনুভব করলেন তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অদ্ভুত সেই শীতলতা। তিনি যখন ঘাড় ঘুরিয়ে তাকালেন, দেখলেন রাস্তার পাশে একটা পুরনো শ্যাওলা ধরা বটগাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। লোকটার গায়ে একটা চাদর জড়ানো, আর মুখটা কুয়াশায় অস্পষ্ট। রাহাত ভাই একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, চাচা, কাছাকাছি কোনো মেকানিক পাওয়া যাবে? লোকটা কোনো কথা বলল না, শুধু হাত তুলে সামনের একটা সরু রাস্তার দিকে ইশারা করল। রাহাত ভাই লোকটাকে ধন্যবাদ দিয়ে বাইকটা ঠেলতে ঠেলতে সেই সরু রাস্তা দিয়ে এগোতে লাগলেন। কিন্তু প্রায় 10 মিনিট হাঁটার পর তিনি খেয়াল করলেন তিনি আবার সেই পুরনো বটগাছটার সামনেই ফিরে এসেছেন, আর সেই বৃদ্ধ লোকটা সে আগের জায়গাতেই বসে আছে। কিন্তু এবার তার বসার ভঙ্গিটা একদম উল্টো। মানে তার পিঠটা রাহাত ভাইয়ের দিকে, কিন্তু মাথাটা 180 ডিগ্রি ঘুরে সরাসরি রাহাত ভাইয়ের দিকে তাকিয়ে আছে। অবিশ্বাস্য পরিণতি। রাহাত ভাই আর এক মুহূর্ত দাঁড়াননি। প্রাণের ভয়ে বাইক ফেলে রেখে মেইন রোডের দিকে দৌড় দিলেন। কিছু দূর দৌড়ে গিয়ে তিনি যখন পেছন ফিরে তাকালেন, দেখলেন পুরো রাস্তাটা ফাঁকা। সেখানে কোনো বটগাছ নেই, কোনো বৃদ্ধ লোকও নেই, শুধু ধুধু প্রান্তর। পরদিন সকালে গ্রামের লোকজনের সাথে সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখলেন রাহাত ভাইয়ের বাইকটি মেইন রাস্তার মাঝখানেই পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাইকের সিটের উপর কাদা মাখা হাতের ছাপ বসানো ছিল, যা কোনো মানুষের হাতের ছাপের চেয়ে অনেক বড়।